বন্ধু, এক আপু দেখলাম কমেন্ট করেছে তার ভাই নাকি তার সাথে 7 বছর যাবত কথা বলে না। দেখ, কত ভাইয়ের তো কথা বলার জন্য বোনই নাই। এই জন্যই বলি বন্ধু, মানুষ থাকতে কিছুর মূল্য দেয় না। বন্ধু, ছোটবেলায় কখনো বোনের সাথে রিমোট নিয়ে ঝগড়া করেছিস? হ্যাঁ, করেছি। শুধু রিমোট না, যে কোনো বিষয় নিয়েই ঝামেলা লেগেই থাকতো। শুধু আব্বু আম্মুর কাছে বিচার দিত, তখন না খুব রাগ হইতো। কিন্তু যেদিন বোনটার বিয়ে হয়ে গেল সেদিন থেকেই বুঝি বোনের ভালোবাসা। জানিস বন্ধু, এখন বোনের বাসায় গেলে কি যে আপ্যায়ন করে, তখন খুব লজ্জা লাগে। এই বোনটাকে কতই না হিংসা করতাম। ভাই বোনের ঝামেলা হবে, এটা স্বাভাবিক, কিন্তু পরক্ষণেই আবার ভুলে যাবে, এটাও স্বাভাবিক। কিন্তু কোনো কষ্টকে পুষে রেখে নিজেকে তিলে তিলে শেষ করার বিষয়টা না একটু বেশিই কষ্টদায়ক। যে আপুটি কমেন্ট করেছে, আমি জানি না তার ভাইয়ের রাগ ভাঙাতে সে কতটুকু চেষ্টা করেছে। ছোট বড় যে কোনো বিষয় নিয়ে ঝামেলা হতেই পারে, কিন্তু একটা বিষয় কি, যদি একই বাড়িতে থাকি তাহলে সেই রাগ ভাঙানোর অপশন থাকে। কিন্তু যদি রাগ করে দূরে থাকা হয়, হয়তো আপুটার বিয়ে হয়ে গেছে, দূরে থাকে, ভাই দূরে থাকে, তখন না রাগ ভাঙানোটা একটু কষ্টসাধ্য হয়ে যায়। তো আমি সেই ভাইয়ার উদ্দেশ্যে বলতে চাই, ভাইয়া, ছোট্টবেলা থেকে একসাথে বড় হয়েছ, এক ছাদের নিচে কতই না দুষ্টামো করেছ। বড় হওয়ার পর কোন বিষয় নিয়ে কেনই বা এত অভিমান করেছ সেটাও জানি না। তাহলে চলো না, আজকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় তোমাদের ভাই বোনদেরকে আবার একসাথে দেখতে চাই। 60 বছরের রাগ অভিমান সব ঝেড়ে ফেলে আপুকে একটা কল দিয়ে একটা কথা বলো না, আপু কেমন আছিস তুই? তোমাকে কল করতে হবে না, কথা বলতে হবে না, তুমি শুধু তোমার আপুকে একটা মেসেজ করো। পরক্ষণে তোমার আপু যদি তোমাকে মেসেজটা দেখেও কল না করে, তাহলে না হয় অভিমান করে থেকো, তারপরে না হয় দুজনে আমাকে ইনবক্সে একটা মেসেজ দিও। তারপর দেখবে আমরা 3 ভাই বোন না হয় কিছুক্ষণ একসাথে কথা বলবো, আড্ডা দিব, হাসাহাসি করব, মজা করব। কিরে বন্ধু, আমাকে নিবি না? তোকে না নিলে দেলদারি পাটটা কে করবে রে? ভালোবাসা তো সেই মানুষটাই বোঝে যে তার বোনের বাসায় গিয়ে হাফ পয়েন্টের সর্বোচ্চটা পেয়েছে। ভাই বোনের ভালোবাসা একটু অদ্ভুত, তাই না? ছোট্টবেলার স্মৃতিগুলোকে আঁকড়ে রেখে সারা জীবন মায়ার টানের স্মৃতিগুলা বোনরা ধরে রাখে। শুনেছি ভাইরা নাকি পরিবর্তন হয়ে যায়। আসলে যারা পরিবর্তন হয় তারা তো প্রকৃত ভাই নয়, তারা তো শুধু ওই ছোটবেলার শৈশবটা একসাথে এজন্যই কাটিয়েছে কারণ তাদের দ্বিতীয় কোনো জায়গা ছিল না। আর যারা প্রকৃত ভালোবাসতে জানে তারা সারা জীবনই কাছে টানে। একটু অদ্ভুত, তাই না? ভাই বোনের ভালোবাসার মধ্যেই বাবা মা যে মিষ্টি ভালোবাসা খুঁজে পায়, সেটাই তাদের কাছে শ্রেষ্ঠ বলে মনে হয়। সবশেষে অপেক্ষা রইলাম তোমাদের প্রতি। আবারও 7 বছর পরে একসাথে কথা হবে, ভাই বোনের বাড়ি বেড়াতে যাবে, আর বোনও ভাইয়ের বাড়িতে আবার আসবে। আমি আবারও বলছি, আমি জানি না ভাইয়ের অভিমান কি নিয়ে। আমি আবার বলছি, আমি জানি না কেন এত অভিমান। তবুও চাই একসাথে এক হয়ে যাক, আর সেই আনন্দটাও যেন আমরা উপভোগ করতে পারি। ভালোবাসা অবিরাম। সাইনিং অফ, ইকরামুল বেবি।